পুরো ব্যাপারটা আমরা গত পরশু না গতকালকেই তো খেললো মাদ্রিদে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে গত পরশু দিনের খেলার আমরা একটা চিত্র একটা দৃশ্য একটা অ্যাটাকিং মুহূর্ত তৈরি করার এবং সেন্ট্রালি এবং যেভাবে ক্যারিক বলছে যে এই সিজনে আমরা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবলটি খেলবো না, যেটা আমার রুট একটা বিষয়, ডিএনএ টাইপের একটা বিষয়, কিন্তু সেখান থেকে বের হয়ে ক্যারিক পজিশনাল ফুটবল খেলতে চাইছে এই সিজনে এবং সেটা খুব বিউটিফুল। এবং আমরা এই সমগ্র দৃশ্যে এখানে যা যা হইতেছে, এই সমগ্র দৃশ্যে যা হবে, যা দেখতে চাইতেছেন, সেটা একটা পজিশনাল ফুটবলের সবচেয়ে দারুণ একটা দৃশ্য। সেটা হচ্ছে আপনার মানে আপনি কিভাবে ম্যানিপুলেট করবেন আপনার প্রেসারকে, আপনার ডিফেন্ডারকে ম্যানিপুলেট করে ড্র্যাগ করে স্পেস তৈরি করে পাসিং লাইন তৈরি করে আপনি একটা অ্যাটাকিং জায়গা তৈরি করবেন এবং সেটা সেন্ট্রালি। এবং বারবার আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে আমরা দেখছি যে এটা ম্যানচেস্টার ইউনাইটেড করছে। সো এই দৃশ্যটা আমরা দেখি কিভাবে তারা এটা করছে। একটা বিউটিফুল, মানে অনেকগুলো দৃশ্যের একটা বিউটিফুল দৃশ্য আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি। দেখেন, দিস ইজ বিউটিফুল। আপনাকে কয়েকটা প্লেয়ারের দিকে নজর রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথম যে প্লেয়ারটা আপনি খেয়াল করবেন, এই প্লেয়ারটা সে হচ্ছে এইদিকে মুভ করতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কিন্তু মেসন মাউন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমাদ, এটা পজিশনাল একটা সুইচ হয়েছে এই জায়গায়, ঠিক আছে। এবং এইখানে কনফিউশন, এটাও একটা কনফিউশনের লেয়ার। মাউন্টকে আপনি দেখবেন যে মাউন্ট হচ্ছে এই দিকে মুভ করতেছে এবং তার জন্যই এই মার্কার এই দিকে মুভ করতেছে। এবং এই ঘটনাটা যে সেন্ট্রালি প্রোগ্রেস হয়েছে এবং একটা অ্যাটাকিং সিচুয়েশন তৈরি হয়েছে, এটা কিন্তু এই জিনিসটার জন্যই হয়েছে। এবং এটাতে সান্তোস কি করছে, মানে ব্যাপারটা যে পরিকল্পিত ট্রেনিংয়ে যে এটা করানো হয়েছে, এখান থেকে এটা বোঝা যায় যে দেখেন সান্তোস অলরেডি রেডি হয়ে গেছে, কারণ সে জানে যে এখন কী ঘটতে যাইতেছে। যখন মাউন্ট এদিকে ঘুরতেছে এবং হচ্ছে এই প্লেয়ারটা মাউন্টকে মার্ক করার জন্য এদিকে যাইতেছে, তখন এমবুমো, এটা কিন্তু এমবুমো, ঠিক আছে। এমবুমো হচ্ছে এই দিকে যাচ্ছে। আপনি দেখেন, দৃশ্যটা দেখলেই বুঝবেন। দেখেন, দেখেন, দেখছেন এই ডান দিকে পাশটা খেয়াল করেন। এমবুমো দেখেন কোথায় চলে আসছে। এমবুমো চলে আসছে এই যে দেখছেন, এই যে মুভ হইতেছে, মাউন্ট মুভ হইতেছে, এই যে এখানে মাউন্ট মুভ হইতেছে, এই প্লেয়ারটা মুভ হইতেছে, এমবুমো মুভ হইতেছে, ঠিক আছে। এখন দেখেন অলরেডি এই যে মুভটা হইল না, এই মুভটা হতে কী হয়েছে, এই মুভটা হতে এই যে এই মিডফিল্ডারটা এবং এই মিডফিল্ডারটা, এই দুজনের মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে না, এই গ্যাপ দিয়ে সান্তোসের হচ্ছে এই যে লেনটা তৈরি হয়েছে এবং এইখানেই এমবুমোকে আসতে হবে। সান্তোস অলরেডি পাস করে দিছে এবং আমরা দেখেন দৃশ্যটা দেখি, অলরেডি পাস করে দিচ্ছে, আমরা দৃশ্যটা দেখি। দৃশ্যটা হচ্ছে দেখেন পরের সিনটা দেখেন, এমবুমোকে দেখেন, এমবুমো তার জায়গা মতো চলে আসছে। কতগুলো ঘটনা করছে, এই লাইনটাকে সে পুরোপুরি ডেস্ট্রয় করে দিছে, এই সম্পূর্ণ লাইনটা পুরোপুরি ডেস্ট্রয় করে দিছে। মাউন্টের ক্লেভার মুভমেন্ট, সান্তোসের রেডি, একদম জানা যে কি করতে হবে নেক্সট জায়গাটা, এবং এই পজিশনাল চেঞ্জেসটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কনফিউজ করতে। এবং এমবুমোর মুভমেন্টে কী হয়েছে দেখেন, এই ডিফেন্ডার তার দিকে তাকে ক্লোজ করতে সামনে চলে গেছে, তাতে করে এখন দেখেন আপনি মাউন্টের পজিশনটা দেখেন, সে এদিক ঘুরতে ঘুরতে এখন এই পুরো স্পেসটা পেয়ে গেছে, কারণ এই ডিফেন্ডার এদিকে এমবুমোকে ধরতে এদিকে চলে আসছে। সো এখন পরবর্তীতে যে এইটা হবে, বল যাবে মাউন্টের কাছে, তখনই দেখেন এই বল গেল মাউন্টের কাছে, ডিফেন্ডার এটা অলরেডি এমবুমোর এখানে কট, তাতে করে এই যে স্পেসটা তৈরি হয়েছে, মাউন্টের কাজ হবে পরবর্তীতে জাস্ট এমবুমোকে এই জায়গায় বলটা দিয়ে দেওয়া এবং মাউন্ট সেটাই করবে। কিন্তু এখানে পাসের যতটুকু জায়গার মধ্যে মাউন্ট এটা করতে পারছে, এর মধ্যে 2টা টাচ নিচ্ছে, সেকেন্ড টাচটা আরও ভয়াবহ ছিল, এর জন্য বডি কন্ট্রোলের সাথে মিলাইতে পারে না। দেখেন প্রথম টাচ, সেকেন্ড টাচটাও একেবারে খুবই ডিফিকাল্ট টাচ নিচ্ছে, তারপরও মাউন্ট পারছে বলটার জায়গা মতো দেওয়ার পরে এইখানে যখন এমবুমো বলটা পাইছে, তখন দেখেন এই ডিফেন্ডার এখনও কত দূরে, এদের রাইট ব্যাক কত দূরে আছে, এবং হচ্ছে যে এইখানে একটা সুযোগ ছিল এমবুমোর, এই যে দেখেন, এই দেখেন যখন বলটা সে পাইছে এখানে কতটা গ্যাপ, এবং সুযোগটা কোথায়, সুযোগটা হচ্ছে এই জায়গাটায়, যেটা হচ্ছে যে আপনার এখান থেকে এমবুমো সরাসরি একটা শট নিতে পারতো, কিন্তু সেটা এমবুমো না করে এমবুমো একটু তার কন্ট্রোলটা হারাইছে। ডিরেক্ট শট এখানে এমবুমোর আছে, কন্ট্রোলটা হারানোর ফলে যেটা হয়েছে যে
এই ডিফেন্ডারটা অর্থাৎ তাদের রাইট ব্যাক, এই ডিফেন্ডারটা খুব মানে সময় পাইছে তাকে চার্জ করার এবং তাকে ক্লোজ করার, এবং দেখেন যেটা হয়েছে, দেখেন এখানে সময় পেয়ে গেছে এবং এমবুমো ফেলে দিয়েছে। আমরা একটা ফ্রি কিক পাইছি আমরা এখান থেকে। তো এইভাবে আমরা হচ্ছে অ্যাটাকিং একটা চান্স ক্রিয়েট করতে পারি সেন্ট্রালি, যেটা একটা বিউটিফুল জিনিস আমরা বলতে পারি। এবং ক্যারিকের প্রতি আমার এই অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটা ভালো করে দেখে এবং আরও কয়েকবার, শুধু এইটা একবার না, আরও কয়েকবার এভাবে সেন্ট্রালি প্রোগ্রেস করছে সান্তোসকে দিয়ে এবং ম্যানিপুলেট করে আপনার ব্যাক থ্রি, আপনার হাফ স্পেসে, যেমন ব্যাক থ্রিতে যখন এটা বিল্ড আপ হয়েছে তখন কি হয়েছে আমি দেখাই। হ্যারি মেগুর দেখবেন যে তখন এই পাশে চলে আসছে, আমরা দেখছি এরকম যে হ্যারি মেগুর চলে আসছে এই পাশে, এই জায়গাটায় চলে আসছে, এই ডিফেন্ডারটা আর ওইদিকে চলে গেছে, ঠিক আছে। ইউরো এদিকে রয়ে গেছে, ইউরো উইথ ধরে বসে আছে, ঠিক আছে। তখন ইউরোর এইটা হচ্ছে এই সেন্টার মিডফিল্ডারকে ইউরোর দিকে আসতেছে, কারণ এইখান থেকে ম্যাগোরের একটা লাইন সরাসরি ইউরোর দিকে যায়। এবং আরেকটা জিনিস কাভার দিতেছে, রাইট উইঙ্গারও যখন হাফ স্পেসে থাকছে তখন এখান থেকে ম্যাগোরেরও আরেকটা লেন যায়, এটা হাফ স্পেসের দিকে। সো ওরে এদিকে আসতেই হয়েছে। তো ও যখন এদিকে আসছে তখন মাউন্ট কি করছে, মাউন্ট তখন উল্টা দিকে চলে গেছে, মানে ডান দিকে চলে গেছে, ডান দিকে মুভ করা শুরু করছে। তখন এই সেন্টার মিডফিল্ডার মাউন্টকে মার্ক করার জন্য সেও ডান দিকে মুভ করছে। তাতে করে যেটা হয়েছে যে আপনার দুই সেন্টার মিডফিল্ডার আবারও দুই দিকে স্প্লিট হয়ে গেছে। তখন ম্যাগিউরের এই এক লেন হাফ স্পেসে, এখানে একটা ইউরোর দিকে এই দুজনকে দিয়ে এই ডিফেন্ডারকে এদিকে ড্র্যাগ করায়। যেটা হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে তখন ম্যাগুরের ডিরেক্ট লেন তৈরি হয়েছে এখানে সেন্ট্রালি এমবুমোর দিকে। সো এইভাবেও ইউনাইটেড সেন্ট্রালি প্রোগ্রেস করছে। সো সেন্ট্রালি এইভাবে আমরা প্রোগ্রেস করছি, বেশ কয়েকবার করছি, খুবই ভালো লাগছে, খুব বিউটিফুল লাগছে ক্যারিকের ফুটবল। এবং ক্যারিকের ফুটবল আমি প্রচণ্ড আশাবাদী, এবং আন্দ্রে সান্তোসের আলাদা এপিসোড হবে, এবং হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা নিয়ে আমি খুবই আশাবাদী। এই সিজনটা ম্যানচেস্টার ইউনাইটেড এই ফুল গ্রুপটা নিয়ে, এবং যদি আরও কিছু সাইনিং যেখানে যদি হয়, হল এবং চুয়ামিনি আমরা আশা করতেছি, যদি চুয়ামিনি নাও হয়, হল যদি হয়, এবং যদি একটা স্ট্রাইকার ব্যাকআপ হয়ে যায়, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে ক্যারিকের ফুটবলটা যদি আত্মস্থ করে ফেলতে পারে বিউটিফুলি, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনেই বিউটিফুল ফুটবল খেলা শুরু করবে, এবং সেকেন্ড সিজনে আমরা প্রিমিয়ার লিগ ফাইট দেওয়ার জন্য একদম প্রস্তুত থাকবো বলে আমি বিশ্বাস করি।